হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব কই মাছ, জ্যান্ত কই মাছের ঝাল। বড় বড় সাইজের কই মাছ বাজার থেকে নিয়ে এসেছে। এই কই মাছটাকে ভালো করে কেটে নিয়েছি, মাথাটা কেটে নিয়েছি, আবার ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। জ্যান্ত কই মাছ খুবই লাফায়, যদি ভিডিও করতে পারবো না বলে মাছটা আগে কানকোগুলো কেটে আপনাদের দেখাচ্ছি। পরিষ্কার করে ধুয়ে মাছগুলো, কিছু কিছু মাছ আমি আধেটা করে নিয়েছি। এত বড় বড় মাছ আরও তেল মশলা ভালো ঢুকবে না। যে বড় সাইজের মাছগুলোকে কিছুটা আমি হাফ করে নিয়েছি। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টে মাছগুলো গোটা গোটা অবস্থাতেই রান্না করে, কিন্তু আমরা যেহেতু বাড়িতে আমরা রেগুলার আমরা মাছ খাবই, এই মাছটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি ভালো করে তেল মাছটা ঢোকাবার জন্য। সরষের তেল দিয়ে রান্না করবো। এই সরষের তেলটা কিন্তু এই মাছ রান্না করতে খেতে খুবই টেস্টি হয়। কই মাছ, জ্যান্ত কই মাছ এমনি খেতে খুবই ভালো হয়, তার মধ্যে এবার তেল দিয়ে রান্না করছি। তেল দিয়ে বেশ মিশিয়ে রান্না করলে আরও কিন্তু লোভনীয় একটা পদ হয়। কই মাছগুলো ভাজতে যখন, জ্যান্ত কই মাছ হলে এভাবে একটু গুটিয়ে যাবে, আর চেপে চেপে ধরে দেবেন, আবার ঠিক করে বসে যাবে। জ্যান্ত কই মাছ হলে একটু গুটিয়ে যাবে, ভাজতে গেলে এরকম করে গুটিয়ে যায়। কই মাছ সাধারণত কালো হয়, ভালো করে ঘষে পরিষ্কার করে ধুয়ে নেবেন। কই মাছের মাথাও কিন্তু খুব টেস্টি হয়। মাছের মাথাতে বেশি মাংস কিছু থাকে না, তার কিন্তু খুবই সুস্বাদু হয় মাছের মাথাটাও। আমাদের বাড়িতে কই মাছ হলে সবাই খুবই ভালোবাসে সেই কই মাছ। বিশেষ করে এরকম তেল কই রান্না করতে পারলে সবাই কিন্তু গরম ভাতে চেটে পুটে ভাত খেয়ে নেয়। সমস্ত মাছগুলোকে আমি একবার একবার করে ভেজে নিচ্ছি। একবার বেশি করে মাছ ভেজে না ভেজে অল্প অল্প করে কিছু কিছু মাছ ভেজে ভেজে তুলে নেবো আমি। এই কিছু মাছ আমি হাফ করে নিয়েছি। এই মাছ কিন্তু ভালো করে খেতে, মশলা যখন ঢুকবে এবং কত খেতে খুবই ভালো লাগবে। বাড়িতে ঘরোয়াভাবে রান্না করছি, তাই আমরা এভাবে মাছটা কেটে নিয়েছি। এক পিঠে ভাজা হয়ে গেলে আবার পরের ভিতরে ভেজে দেবো। এমনি করে আমি সমস্ত মাছগুলোকেই সর্ষের তেলে আমি ভালো করে আমি ভেজে নেব। মাছে কিন্তু খুব প্রচুর ডিম ছিল, এই কই মাছগুলোতে বেশি খুব ডিম ছিল। এই ডিমগুলো কিন্তু স্বাদ হয়। এবং এবার পেঁয়াজ দিয়ে রান্না করব, পেঁয়াজ টমেটো রসুন দিয়ে আমি রান্না করব। পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ মিক্সিতে পেস্ট করার দরকার নেই। একটা বড় দেখে টমেটো নিয়েছি, এটাকেও আমি কেটে নিলাম। প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নরম নরম করতে হবে। পেঁয়াজ কুচিয়ে রান্না করলেই হবে, বেশি মিহি না করলেও চলবে। এমনি পেঁয়াজ নাড়তে নাড়তে গলে যাবে, এতেই নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে নেড়েছে, আবার ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আসতে হবে। টমেটোতে যেহেতু জল বেশি, কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, ভালো করে রসটা কিন্তু শুকিয়ে নিতে হবে। পেঁয়াজের রস এবং টমেটোর রসটা ভালো করে শুকিয়ে আনতে হবে। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন হবে না, যেহেতু পেঁয়াজের রস পেয়েছে, টমেটোর রস পেয়েছে, সামান্য জল দিতে হবে না। ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। তো নাড়তে নাড়তে কিন্তু আমি এরপর রসুনের একটু কষে দিয়ে দেবো, এবার শুকনো শুকনো হয়ে আসবে। এবার মশলা কিছু দিচ্ছি, জিরা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো করে রেখেছিলাম আমি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি গুঁড়ো গুঁড়ো দিলাম, আমরা যদি একটু পেস্ট করে দিতে পারেন, জিরা বাটা আদা বাটা দিয়ে দিতে পারেন, আরও ভালো হয় খেতে। আমি ঘরে গুঁড়ো ছিল বলে আমি শুকনো গুঁড়োটা দিয়ে দিলাম। এবার রসুন, এবার পরিমাণ মতো রসুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এখানে বেশ খানিক্ষণ ধরে কষাতে হবে। কষাতে কষাতে দেখুন কিন্তু জলটাকে পুরো শুকিয়ে এসছে, মশলাটা ঘন হয়ে এসছে। দেখুন নরম পেঁয়াজ টমেটোটাও খুব নরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, নিয়ে আবার বেশ খানিক্ষণ ধরে নাড়ছি। এই কষানোটাই আসলে, কষাতে কষাতে যখন শুকিয়ে গেছে, তারপরে আমি জল দিয়ে দিচ্ছি। মাছ অনুযায়ী আপনারা জল দেবেন। জল দিয়ে আবার নেড়ে ছেড়ে একটু ভালো করে ফুটতে দিতে হবে। ফুটতে দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিয়েছি জল দিয়ে। এবার ভালো করে কিন্তু ফুটতে দিতে হবে, ভালো করে ফুটে উঠেছে।
এবার আমি মাছগুলোকে, ভাজা মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এবার ঝোল যখন বেশি থাকবে তখন এই মাছটা দিয়ে দেবেন। আর মাছেও মশলা নুনটা ঢুকতে হবে। সমস্ত মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে, সমস্ত মাছগুলো যত যে কটা মাছ আমি ভেজেছিলাম সমস্ত মাছগুলোকে দিয়ে দেবো। একদম বেশি করে জল দেবেন না, মোটামুটি মাছ দেখে নেবেন কতটা পরিমাণ আমরা মাছ রান্না করেছেন সেই অনুযায়ী জলটা দেবেন। তাতে ফুটতে কিছুক্ষণ ধরে ফুটতে দিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। হালকা করে খুন্তি দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে দেবে যাতে মাছগুলো ঝোলের মধ্যে ঢুকে যায়। যখন ফুটে উঠবে, যখন মনে হয় ফুটে উঠবে তখন মাছগুলো দেখবেন আস্তে আস্তে করে ঢুকে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে ভালো করে ফুটতে দেবো। এবার দেখুন আমি নামিয়ে নিয়েছি ঢাকনাটা এবং কত সুন্দর কিন্তু মাছগুলো ঝোলের মধ্যে ঢুকে গেছে। এবার ঝোলটা কিছুটা শুকিয়ে আনতে হবে, এতটা ঝোল রাখার দরকার নেই, পুরো একটু মাখা মাখা করে নিয়ে আসতে হবে। এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, যেহেতু ধনেপাতা এখনও পাওয়া যাচ্ছে বাজারে, ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতা সেদিকে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। আপনারা ধনেপাতা নাও দিতে পারেন, যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। আপনাদের যদি আপনারা গরম মশলা দিয়ে দিতে পারেন আরও ভালো হয়। আমি গরম মশলা না দিয়ে ধনেপাতা দিলাম। এখন গরম গরমভাবে পরিবেশন করুন কই মাছের ঝাল, খেতে কিন্তু খুবই ভালো, সুস্বাদু।